কি খবর? এই যে কি খবর? হ্যাঁ, খোকসা কুমারখালী আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ আফজাল হোসেন আজ সকালে তিনি খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন এবং হাসপাতালের সার্বিক খোঁজ খবর নেন। কোথায় কি উন্নয়ন, কি সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বসেন। এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা জামাতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা জামাতের নায়েবে আমির মুর্শিদ আলম, খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আরিফুল হক সহ খোকসা হাসপাতালের সমস্ত ডাক্তার এবং স্টাফ বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। বৈঠকের শেষ পর্যায়ে হাসপাতালে ভর্তিরত রোগীদের সার্বিক খোঁজখবর নেন নবনির্বাচিত এমপি মোহাম্মদ আফজাল হোসেন। বিস্তারিত দেখব আমরা রিপোর্টে। আমি তো মন্ত্রণালয়ে যাব। আমার খোকসা কুমারখালীর হাসপাতাল আমারটা আমাকে বুঝে নিতে হবে, তাই না? তাহলে এইটা ওটি চালানোর জন্য যে সমস্যাগুলো আছে এগুলো একটু দেবেন। স্যার ওটি চালানোর জন্য আমাদের এখন স্যার কনসালটেন্ট লাগবে, স্যার কিছু না স্যার, গাইনি কনসালটেন্ট লাগবে স্যার। এই হাসপাতালটাকে স্যার আমরা মানে আরো একটু বেশি সেবা দিতে পারি এলাকার লোকজনকে। দুইজন লাগবে কনসালটেন্ট, এক গাইনি কনসালটেন্ট আর শিশু কনসালটেন্ট স্যার। এটা হলে পরে এই হাসপাতালটা কনসালটেন্ট নাই না স্যার, শিশু কনসালটেন্ট না। এই দুইজন কনসালটেন্ট যদি হয় এই হাসপাতালটা সবসময় জন্য মূল প্রবলেম যেটা হচ্ছে ওই যেটা আগে চতুর্থ শ্রেণী ছিল, এখন এটা 16 থেকে 20 গ্রেডের যেই কর্মচারীদের করে সরকার থেকেই হয়। তো এই 5ই আগস্টের পরের থেকে আর কি আমাদের ওদের বেতন বন্ধ হয়ে থাকে। বন্ধ হয়ে থাকার পরে তখন ওরা তো আর চলতে পারে না। এর মধ্যে আমাদের যে সহযোগী সংস্থা আছে WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওনারা আমাদেরকে সাময়িকভাবে ওদের কিছুদিন বেতন চালাতে থাকে। হ্যাঁ, চালাতে থাকে। তো আসলে তো ওনারা দেয়, তার আবার স্যার ওদের আবার শুরু করে পর্যন্ত ওরা খুব দৈন্যতার মধ্যে জীবন কাটাচ্ছে। মাধ্যমে আপনাদের জি স্যার, আমরা জানাইছি আমাদের ডিজিতেও ওদের আমরা বিল ভাউচার সব পাঠাইছি। ভিতরে লোকজন আছে থাকবে ওইদিকে কি অবস্থা? এটা কি হচ্ছে? কি খবর? এই যে কি খবর? হ্যাঁ, কি ঔষধ টষধ পাস করতে হবে? ঠিক আছে। এই সময় পর্যন্ত হাতের চিকিৎসা দেয়। ভালো দোয়া করি। হ্যাঁ, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে দেশবাসীকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ সকাল থেকেই খোকসা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি, ডাক্তারদের সাথে কথা বলেছি। এখানে জনবলের সংকট আছে অনেক, নার্স কম আছে, ডাক্তার যা প্রয়োজন তার কম আছে, অন্যান্য কর্মকর্তা অনেক কম, যেখানে যা প্রয়োজন তার অর্ধেকেরও কম আছে। এজন্য যারা সেবা দেবে, সেবা দেওয়ার ক্ষেত্রে যথাযথভাবে সেবা দিতে পারছে না। আমরা চেষ্টা করব যে এই জনবলকে পরিপূর্ণ করে যাতে স্বাস্থ্য সেবাটা ভালো দিতে পারে সেই ব্যাপারে চেষ্টা করব। রোগীদের ওষুধের ব্যাপারে সরকারি বরাদ্দ অনেক কম, কঠিন রোগীরা নিজেদের টাকায়, গরিবরা তাদের টাকায় ওষুধ কিনতে হচ্ছে। এক্ষেত্রেও আমরা চেষ্টা করব যাতে স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধগুলো সহজলভ্য হয়। সার্বিক দিক দিয়ে আমরা দেখেছি অনেক অসুবিধাই আছে, তারপরেও মোটামুটি ভালো। আমরা আরো চেষ্টা করব স্বাস্থ্য সেবাটাকে আরো ভালো করার, আরো ডাক্তারের প্রয়োজন, আমরা সেটাও ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমি মনে করি সার্বিক দিক দিয়ে মোটামুটি এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য
সেবার কাজ আমরা আরো সহযোগিতা দিলে আগামীতে আরো ভালো হবে ইনশাআল্লাহ।